লালমাটির জেলা পুরুলিয়া। বৈচিত্র্যময় এই জেলার সবটাই বৈচিত্র্যপূর্ণ। এবার এই জেলাতেই ডাইনোসরের অস্তিত্ব নিয়ে উঠছে নানান জল্পনা। ঝালদা ২ নম্বর ব্লকে অবস্থিত অস্থি পাহাড়, সেখানে আনন্দমার্গীরা দাবি করেছেন এই অস্থি পাহাড়ে ডাইনোসরের জীবাশ্ম রয়েছে, যদিও সে বিষয়ে সরকারিভাবে কোনো রকম স্বীকৃতি মেলেনি। ১৯৮০ সালে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি পাহাড়ের চূড়ায় তপস্যা করাকালীন পাথর নিরীক্ষণ করে বলেছিলেন ডাইনোসরের ফসিল, আর তারপর থেকেই হইচই পড়ে গিয়েছিল সর্বত্র। এ বিষয়ে আনন্দমার্গের সদর দফতরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ বলেন, তাঁদের গুরুদেব বলে গিয়েছিলেন অস্থি পাহাড়ে যে ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে তা ১২টা হাতির সমসাময়িক। সেই সময় সেই ফসিলসের কিছুটা অংশ তাঁদের কলকাতার লেক গার্ডেন্সের মধুমালঞ্চে সংগ্রহালয়ে রাখা রয়েছে। আজও তা সেখানেই রয়েছে। ডাইনোসরের লেজের অংশ, ডাইনোসর এত বড় ছিল যে পরপর 12টা হাতি দাঁড় করালে যত লম্বা হবে, একটা ডাইনোসর ছিল অতটা বড় লম্বা। দুই ধরনের ডাইনোসর, একটা ছিল মাংসাশী, একটা ছিল শাকাহারী। শুধু এক ডাইনোসর ফসিল নয়, আরও অনেক জীবজন্তুর ফসিল উনি আবিষ্কার করলেন। দেখলেন যে এটা বিভিন্ন জীবজন্তুর মাথা, মুখ এগুলো করে, এবং সেই ফসিলগুলো উনি সংগ্রহ করলেন, আমরা সংগ্রহ করলাম। উনি বলার পরে করে এগুলো আমরা লেক গার্ডেন্সে ওনার মধুমালঞ্চে বাসগৃহে আমরা এটা একটা ওনার যে মিউজিয়াম, সেই মিউজিয়াম আমরা সংরক্ষণ করে রাখি। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, কারা কি দাবি করছে তা তার জানা নেই। যারা দাবি করছে তাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সরকারিভাবে তা তারা জানাতে পারেন। তারা যদি জানান, আগামী দিনে আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দেখুন, আমার কাছে এখনো অবধি এ ব্যাপারে কোনো খবর নেই কারা কি দাবি করছেন। যদি তাদের কিছু বক্তব্য থাকে তারা আমাদেরকে বলতেই পারেন, আমরা সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারপর এই ব্যাপারে যারা রিসার্চ করে তাদের মতো করে দেখে বলতে পারবেন বা কিছু দরকার হলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। আমার কাছে এই মুহূর্তে এই ব্যাপারে কোনো খবর নেই। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এটা পাথর না ফসিল সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই, পুরোটাই তাঁদের শোনা কথা। সরকারিভাবে যদি এর উদ্যোগ নেওয়া হয় তাহলে তারাও এই জিনিস রক্ষা করার চেষ্টা করে যাবে। ডাইনোসরের এটা ফসিল বটে। এই পাথরগুলো একটা দাদা এসে নিয়ে বললেন যে এই পাথরগুলো আপনারাকে নস্কান করতে দিব না, এইখানে ডাইনোসর ছিল। এই পাহাড়টার আমরা অস্থি পাহাড় নাম দিয়েছি। সেই তখনলেই আমরা জানি, নাহলে এটা ঠেপডুঙ্গরি, আসল আমাদের লোকাল এটা ঠেপডুঙ্গরি জানে। এই জিনিসটা দেখে নিয়ে তো কিছু বুঝতে পারছি না যে এটা পাথর না ফসিল। এটা হয়তো জিওলজিক্যাল সার্ভেরা যদি চেষ্টা করে, যদি দেখে, যদি সেটা সার্ভে হয় এবং এটার বাস্তবতা কী বটে, এই জিনিসটা যদি হয় তাহলে আমরা সবাই জানবো যে এটা ভালো জিনিস। এবং এখানে একটা পাথর যদি সেই রকম যদি বটে তো সে আমরা পাথর বলে মনে করছি, যদি সেই রকম যদি ফসিল বটে তাহলে সেই জিনিসটাকে যত্ন করে নিয়ে আমরাও রক্ষা করবো যাতে ওই জিনিসটা থাকে এখানে। ডাইনোসর নাকি বিশেষ আকৃতির পাথর, যা ডাইনোসরের জীবাশ্ম সাদৃশ্য, যাকে ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। আনন্দমার্গীদের এই দাবির পরেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। ডাইনোসরের জীবাশ্ম নাকি বিশেষ আকৃতির পাথর, সেই জল্পনার ইতি হল না এখনও। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।